বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন, 3 ফরম্যাটের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এবং এই মুহূর্তে দেশের অন্যতম উঠতি তারকা তাওহিদ হৃদয়, দুজনে মিলে চিত্রনায়িকা, উপস্থাপিকা এবং মডেল জাহারা মিতুর সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন। এবং এই সম্পর্ক নিয়ে নাজমুল হোসেন শান্ত এবং তাওহিদ হৃদয়ের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। শুধু তাই নয়, যে সংবাদটা প্রকাশ পেয়েছে সেখানে লেখা হচ্ছে মিতু কার, তাওহিদ হৃদয়ের নাকি নাজমুল শান্তর, এই ইঙ্গিত করা হয়েছে। আমার কথা এই পর্যন্ত সুরে যারা মজা পাচ্ছেন, মুখরোচক গল্পের আভাস পাচ্ছেন, হাসি পাচ্ছে যাদের, কিংবা যিনি বিরক্ত হচ্ছেন, রাগ করছেন, সবার জন্যই একটা মেসেজ। এই যে ঘটনাটা, এই ঘটনাটা কতটুকু ভয়াবহ, কতটুকু ভয়ঙ্কর, কতটুকু আটকে ওঠার মতো আমরা কেউ কি সেটা চিন্তা করছি? জাতীয় দলের ক্যাপ্টেন, উঠতি একজন ক্রিকেটার, পারফর্মার ক্রিকেটার, তাদের দুজনের সম্পর্কে কোনো রকম প্রমাণ ছাড়া তাদের চরিত্রে এরকম করে প্রশ্ন ছুড়ে দেওয়া, চরিত্রে, তাদের ব্যক্তিগত চরিত্রে কালিমা লেপনের চেষ্টা করা, এটা কি শুধুই একটা বিচ্ছিন্ন ঘটনা নাকি এর পেছনেও কোনো উদ্দেশ্য আছে? কোনো পক্ষ এগুলো করানোর চেষ্টা করছে, আমি জানি না। একটা মিডিয়া হাউস থেকে আমারই কোনো সহকর্মী নিউজটা করেছেন, তার কাছে কি প্রমাণ আছে জানি না, কিন্তু এই ধরনের নিউজের প্রেক্ষাপটে, এই ধরনের নিউজ করতে গেলে অকাট্য প্রমাণ হাতে নিয়ে করতে হয়। কয়েকটা ঘটনা মনে করিয়ে দিই আপনাদের। পেস বোলার রুবেল হোসেন, আরাফাত সানি, মোহাম্মদ শহীদ, আলামিন হোসেন, সবার ব্যাপারেই নারী ঘটিত কিছু বিষয় সামনে এসেছিল বিভিন্ন সময়। সেগুলোর কিন্তু অকাট্য প্রমাণ রয়েছে এবং সেই ব্যাপারগুলো আদালত পর্যন্ত গড়িয়েছিল এবং সেই নিউজগুলো হয়েছে, এগুলো নিয়ে কেউ কোনো কথা বলেনি। কিন্তু এই ধরনের নিউজ যখন হয় জাতীয় দলের কারেন্ট ক্যাপ্টেনকে নিয়ে এবং সেটা কোনো রকম প্রমাণ ছাড়া, সেটা কিন্তু সত্যিকার অর্থেই ভয়ঙ্কর। আজকে শান্তকে নিয়ে এই নিউজ হচ্ছে, আজকে তাওহিদ হৃদয়কে জড়িয়ে এরকম কুৎসা রটানো হচ্ছে। আমি এটাকে কুৎসাই বলবো। আগামী দিনে তানজিদ তামিমকে নিয়ে হবে না, আমাদের রিশাদকে নিয়ে হবে না, আমাদের পেস বোলার সাকিবকে নিয়ে হবে না, এর কোনো গ্যারান্টি আছে? এর কোনো গ্যারান্টি নেই। আজকে এটা হয়েছে, আগামী দিনে আরেকজনকে নিয়ে হবে, আরও দুজনকে নিয়ে হবে। তখন আমাদের সমাজে খুব সহজভাবে একজন মানুষকে হেয় প্রতিপন্ন করতে চাইলে সবচেয়ে সহজ উপায়টা হচ্ছে, সত্যি হোক মিথ্যা হোক, তার চরিত্রের প্রতি একটা প্রশ্নবোধক নির্দেশ করা, একটা কালিমা লেপনের চেষ্টা করা, তাকে একটা প্রশ্নের মুখে ফেলে দিয়ে একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করা। এটা ঠিক না, এটা ভালো না, এটা আমাদের সমাজের সব স্তরে একটা বাজে, একটা রং মেসেজ ক্যারি করে। একই সঙ্গে বলছি, ঠিক এই মুহূর্তে এরকম একটা সংবাদ কেন হবে যার কোনো যুক্তিগত ভিত্তি নেই? এমনকি যার কথা, যাকে জড়িয়ে সংবাদটা হয়েছে, নায়িকা জাহারা মিতু, তিনি ওই সংবাদে তার একটা কমেন্টও ছাপা হয়েছে, তিনি বলছেন ছি এটা কি ধরনের কথা, অর্থাৎ তিনি পুরো ব্যাপারটা ডিনাই করছেন। তাহলে বাকি যে দুজন ক্রিকেটার যাকে জড়িয়ে কথাটা বলা হচ্ছে, তাদের বক্তব্য কি নেওয়া উচিত ছিল না? তাদের বক্তব্য কিন্তু নেওয়া হয়নি, মন গড়াভাবে নিউজটা করে দেওয়া হয়েছে। আপনারা অনেকেই মনে করতে পারেন এটা তুচ্ছ ব্যাপার, কিন্তু আমার কাছে এটা তুচ্ছ ব্যাপার না। বাংলাদেশ ক্রিকেটের সম্মান, বাংলাদেশের সম্মান সব কিছুর ঊর্ধ্বে, আপনি আমি আমাদের সব কিছুর ঊর্ধ্বে। এবং সেখানে জাতীয় দলের ক্যাপ্টেনকে জড়িয়ে যখন, নট নেসেসারি ক্যাপ্টেন, জাতীয় দলের সবচেয়ে জুনিয়র প্লেয়ারকে জড়িয়ে যদি প্রমাণ ছাড়া এরকম কোনো সংবাদ হয়, ক্রিকেট বোর্ডের উচিত তাদের পক্ষ থেকে যারা সংবাদ করেছেন তাদেরকে জিজ্ঞেস করা, তাদের কাছে জবাবদিহি চাওয়া, এটা ম্যান্ডেটরি। একই সঙ্গে কোনোভাবে শান্তকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়ার জন্য বা তার প্রতি একটা বিদ্বেষমূলক মনোভাব নিয়ে তার প্রতি একটা প্রশ্ন ছুড়ে দেওয়ার জন্য, সবার কাছে তাকে প্রশ্নবিদ্ধ করার জন্য, এটা কোনো ব্যক্তি কিংবা কোনো গোষ্ঠীর অপচেষ্টা কিনা, ক্রিকেট বোর্ডকে অনুরোধ করব আপনারা যদি সম্ভব হয় এটাও খতিয়ে দেখবেন। এই ব্যাপারটা হালকাভাবে যদি ছেড়ে দেন তাহলে অনেকেই হয়তো প্রশ্রয় পাবে, আগামীতে আরও কুৎসা রটানোর চেষ্টা করবে। যদি সত্যি সত্যি নিউজ হয়ে থাকে প্রমাণসহ আপনারা সংবাদ করেন, এটা যে কেউ করবে, ক্রিকেট বোর্ড থামাতে পারবে না, কোনো ক্রিকেটার থামাতে পারবে না, গণমাধ্যম তাদের কাজটা করবেই। কিন্তু সেই কাজটা করতে গিয়ে সঠিক তথ্য প্রমাণ ছাড়া, কোনো রকম এভিডেন্স ছাড়া যে কারো সম্পর্কে যা খুশি তাই বলে দেওয়া, লিখে দেওয়া, এটা খুবই ভয়ঙ্কর, আটকে ওঠার মতো ঘটনা। এই কারণেই বলছি যে যখন আমি সংবাদটা পড়লাম, পড়ার পর ক্রিকেট সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা সবাই
বিব্রত এবং সত্যিকার অর্থে তারা আটকে উঠেছেন, ভয় পেয়েছেন। তাদের একটাই কথা যে এগুলো কী ধরনের সংবাদ যেটা আগামী দিনে অন্য কারো সঙ্গেও ঘটতে পারে। একজন ক্রিকেটার বা যে নট নেসেসারি ক্রিকেটার, যে কোনো ডিসিপ্লিনের একজন অ্যাথলিট, তিনি পারফর্ম করতে পারছেন না, তিনি যদি অধিনায়ক হন তার অধিনায়কত্বে ঘাটতি আছে, দল লিড করতে পারছেন না, এই বিষয়গুলো নিয়ে নিয়মিত সমালোচনা হয়, লেখালেখি হয়, আলোচনা হয়। এগুলো থাকবে, এগুলো হওয়াই উচিত এবং এগুলো হচ্ছেও। কিন্তু কোনো রকম প্রমাণ ছাড়া ব্যক্তিগত চরিত্রের প্রতি একটা কালি দেওয়ার চেষ্টা, এটা কোনো ভালো কাজ না। এই কাজের পেছনে কোনো উদ্দেশ্য আছে কিনা, শান্তকে প্রশ্নবিদ্ধ করে তার ক্যাপ্টেন্সি তার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার কোনো রকম হীন চেষ্টা এর মধ্যে জড়িত কিনা, ক্রিকেট বোর্ড চাইলে এটা খতিয়ে দেখতে পারে। ক্রিকেট বোর্ডের সেই সামর্থ্য আছে, তারা সেটা চাইবেন কিনা, দ্যাট ইজ দ্য বিগেস্ট কোশ্চেন। এবং ইন্টারেস্টিংলি এই ব্যাপারটা নিয়ে আমাদের অন্যান্য গণমাধ্যমের সহকর্মী যারা আছেন তারাও বেশিরভাগই কিছু বলছেন না। তারাও হয়তো মজা পাচ্ছেন, কিন্তু আমি মজা পাচ্ছি না। এই ধরনের ঘটনা আমি মজা পেতে চাই না, আনন্দিত হতে চাই না। এই ঘটনা আমি অট্টহাসি দিতে চাই না, এই শান্ত তো এই করেছে। নো, ঘটনা যদি সত্যি হতো আমি সবার আগে শান্তর সমালোচনা করতাম, সবার আগে তাওহীদ হৃদয়ের সমালোচনা করতাম। কিন্তু ঘটনার যখন কোনো প্রমাণ নেই তখন অবশ্যই তাদের পক্ষে বা তাদের পাশে দাঁড়ানোটা এটা আমাদের নৈতিক দায়িত্ব। একজন গণমাধ্যম কর্মী হিসেবে না, একজন ক্রিকেট ভক্ত হিসেবে, একজন সাধারণ মানুষ হিসাবে। এই ঘটনা আপনি আমি আমাদের সঙ্গেও যে কেউ যে কোনো সময় ঘটাতে পারে। আমরা কি সেগুলো প্রশ্রয় দেব? আমরা কি সেগুলো দিকে হাসাহাসি করব? কেননা একটা ব্যাপার সত্যি যে পরিচিত কেউ একজন বাংলাদেশিদের মধ্যে, বাঙালিদের মধ্যে পরিচিত কেউ একজনের বিপদ হয়েছে, বাঙালির জন্য এর চাইতে আনন্দের সংবাদ আর হইতে পারে না। আমাদের মধ্যে এই প্রবণতা রয়েছে। সো শান্ত এবং তাওহীদ হৃদয়কে জড়িয়ে, তাদের নৈতিক চরিত্রকে জড়িয়ে একটা প্রশ্ন তৈরি করা হয়েছে, কালিমা লেপনের চেষ্টা করা হয়েছে তাদের নৈতিক চরিত্রের প্রতি। এটাকে যারা প্রমোট করছেন বা এটাকে যারা ভালোভাবে দেখছেন, আনন্দ পাচ্ছেন, আমি আবারও বলছি আপনাদের এই আনন্দ পাওয়াটা ঠিক না। এটা যে কোনো দিন, যে কোনো সময়, যে কারো বিরুদ্ধে ঘটতে পারে। এবং এটাই হচ্ছে খুব সহজ পদ্ধতি একজনকে ডিফেম করার, একজনকে সামাজিকভাবে হেয় করার, পরিবার, বন্ধু, সমাজ সব জায়গায় ছোট করে দেওয়ার। এই ঘটনাগুলো ঘটতে দেওয়া যাবে না এবং একই সঙ্গে এর বিপক্ষে আমাদের কথা বলতে হবে, আমাদের যার যার জায়গা থেকে প্রতিবাদ করতে হবে। এটা হচ্ছে আমার প্রতিবাদ। যদি প্রমাণ থাকে আপনারা প্রমাণ করে দেন। আবারও বলছি, যদি প্রমাণ সহ কেউ হাজির করতে পারে অবশ্যই আমি সবার আগে শান্তর এবং তাওহীদ হৃদয়ের সমালোচনা করবো। কিন্তু প্রমাণ যদি না থাকে, এই ব্যাপারগুলো সত্যিকার অর্থে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও খুব ভালোভাবে এবং খুব দায়িত্ব নিয়ে ডিল করা উচিত এবং এর পেছনে কোনো ষড়যন্ত্র তত্ত্ব আদৌ কাজ করেছে কিনা সেটাও খতিয়ে দেখা উচিত। কেননা বাংলাদেশ ক্রিকেট যদি প্রশ্নবিদ্ধ হয়, বাংলাদেশ ক্রিকেটের ক্যাপ্টেনের গায়ে যদি কালি পড়ে, সেই কালি কিন্তু ক্রিকেট বোর্ডের গায়েও লাগবে, দর্শকদের গায়েও লাগবে, আমরা যারা গণমাধ্যম কর্মী আছি আমাদের গায়েও লাগবে। সো নিজেদের স্বার্থেই এই ব্যাপারগুলোকে প্রশ্রয় দেওয়া যাবে না, এগুলো মজার ছলে, হাসির ছলে উড়িয়েও দেওয়া যাবে না।